সরকার শুরুতে আমাদের যিনি জ্বালানি মন্ত্রী ছিলেন তিনি বলছেন যে এই সরকার অন্তত 2 বছরের মধ্যে বিদ্যুতের দাম বাড়াবে না, কিন্তু আমরা দেখলাম যে সরকারের কথার সাথে কাজের কোনো মিল নেই। সরকার অলরেডি আমরা দেখেছি যে এই কেরোসিন থেকে শুরু করে ডিজেল থেকে শুরু করে অকটেন সব কিছুর দাম 1.5 মাসের মধ্যে 2বার বাড়িয়েছে এবং একইভাবে আজকে বিদ্যুতের দাম বাড়িয়েছে। এতে করে যেটা হচ্ছে যে আসলে এটা জনদুর্ভোগ বাড়তেছে এবং সাধারণ নিম্নআয়ের মানুষের উপর এটা প্রেশার পড়তেছে, দ্রব্যমূল্যের দাম বাড়তেছে এবং হচ্ছে যে সকল খরচ বেড়ে যাচ্ছে। এতে করে মানুষের, বিশেষ করে নিম্নআয়ের মানুষ আজকে মানবতার জীবনযাপন করছে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে, আইনজীবী হিসেবে আমরা সরকারের এ ধরনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা করছি। এবং আমি মনে করি সরকার যেখানে অব্যবস্থাপনা এবং হচ্ছে যে দুর্নীতি বা হচ্ছে যে অন্যান্য যেগুলো গণমানুষের সাথে রিলেটেড না বা হচ্ছে যে আপার ক্লাসের সাথে রিলেটেড, সেই যেখানে মানুষের আয় আছে সেখান থেকে করারোপ না করে জনমানুষের উপর যে চাপিয়ে দেওয়ার যে মানসিকতা, এটা হচ্ছে যে সরকারকে অজনপ্রিয় করে তুলবে এবং দেশের সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে ক্ষেপে উঠতেছে বলে আমরা মনে করি। সরকারের সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা করা উচিত এবং বিদ্যুতের দাম কমানো উচিত, জ্বালানির দাম কমানো উচিত। যখন বিশ্ববাজারে তেলের দাম কমতেছে সেই সময় সরকার তেলের দাম বাড়াচ্ছে, অথচ সরকার বলছিল যে না, সরকার তেলের দাম বাড়াবে না। তাদের বিশ্ববাজারে যুদ্ধের পরও তেলের দাম বাড়ায়নি, এটা তাদের সফলতা। এখন যখন বিশ্ববাজার তেলের দাম কমতেছে তখন তারা বাড়াচ্ছে। মানে সরকারের কথার সাথে কাজের মিল খুঁজে পাচ্ছে না এবং সাধারণ মানুষ আস্তে আস্তে ফুঁসে উঠতেছে। আমার মনে হয় সরকার এই বিষয়গুলো বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া উচিত।